শুভ দুপুর। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে হচ্ছে মোহিনী একাদশী, আর একাদশীর সকলকে শুভেচ্ছা, উষ্ণ অভিনন্দন। তো আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আর দেখুন আমার গোপালকে আজকে নতুন বসনে আর গাছের ফুলে কত সুন্দর লাগছে দেখতে। এই ফুলগুলো আমার বাড়িতে লাগানো গাছ থেকেই আমি আজকে তুলে ভগবানকে দিয়েছি। আর আজকে ভালো দিন, একাদশী, তো আজকেই ফুলগুলো দেখছি সব ফুটে উঠেছে, তো সেই জন্য ভগবানের চরণে দিয়ে দিলাম। আর কিন্তু খুব সুন্দরই লাগছে গোপালদের। আর এই যে এখানে আছে গুরু পরম্পরা স্বরগোস্বামী গুরু মহারাজ, এখানে আছেন হরিদাস ঠাকুর, ভোলানাথ আছে। আর এই যে এখানে নৃসিংহদেব ভগবান। আর অল্টার আজকে আমি বেশি ফুল আনতে পারিনি, কালকে এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তো পরশুদিন থেকে বৃষ্টি শুরু হয়েছে, কালকে অতিরিক্ত বৃষ্টির জন্য আর ফুল পাইনি, তো সেই জন্য অল্প ফুলই পেয়েছিলাম। সেই জন্য অল্টারে তো সবাই মানে রাধা মাধব অষ্টসখী পঞ্চতত্ত্ব নৃসিংহদেব ভগবান জগন্নাথ প্রতি সুভদ্রা মহারানী স্বরগোস্বামী গুরু পরম্পরা প্রভুপাদ গুরু মহারাজ সবাই আছেন, তো সেই জন্য অল্টারেই দিয়ে দিয়েছি। আর এখানে নৃসিংহদেব ভগবান ছিল, নৃসিংহদেব ভগবানকেও দিয়ে দিয়েছি। আর এই দেখুন উপরে রাধা মাধবকেও কত সুন্দর লাগছে। আজকে ভগবানকে মনের মতো সাজাতে পারলে কিন্তু সত্যি আমাদের ভগবানকে সেবা করার পরে আমরা কিছুই পারি না, তো যা হোক ভালোই লাগে কিন্তু দেখতে। তো এবার গোপালদের দুপুরের আর কি সেবা দেওয়া হয়ে গিয়েছে, এবার আমি গোপালদেরকে শয়ন দিয়ে দেবো, তারপরে আপনাদেরকে শেয়ার করব আজকে মোহিনী একাদশী মাহাত্ম্য। আর এই দেখুন বৃষ্টিতে আমার বৃন্দা দেবী কিন্তু অনেক সুন্দর দেখতে হয়েছে। এই দেখুন কত সুন্দর লাগছে বৃন্দা দেবীকে দেখতে, আমার তো খুবই ভালো লাগে এরকম সবুজ সবুজ বৃন্দা দেবী। আর বাড়ি থেকে আসার পরে এই যে প্রথম বৃষ্টি হলো, বৃষ্টিতে কিন্তু সমস্ত গাছপালা সব কিছু খুব সুন্দর হয়ে ওঠে। তো বন্ধুরা আপনাদেরকে দেখিয়েছিলাম ভগবানকে, তো চলুন এবার আমরা জেনে নিই মোহিনী একাদশীর মাহাত্ম্য। কুর্ম পুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, বৈশাখী শুক্লপক্ষে একাদশীর কি নাম, কি ফল, কি বিধি, এই সকল কথা আমার নিকট বর্ণনা করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, পূর্বে শ্রীরামচন্দ্রও বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, আমি জনক নন্দিনী সীতার বিরাহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি, তাই একটি উত্তম ব্রতের কথা বলুন, যার দ্বারা সর্বপাপ ক্ষয় এবং সর্বদুঃখ বিনষ্ট হয়। এই কথা শুনে বশিষ্ঠ দেব বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম গ্রহণে মানুষ পবিত্র হয়ে থাকে, তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি। বৈশাখ মাসের শুক্লপক্ষে একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা। এই ব্রত প্রভাবে মানুষের সমস্ত পাপ, দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সুখ দুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা। একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো। এই কথা শ্রবণ মাত্রে সমস্ত পাপ বিনষ্ট হয়। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল। চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করত। তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণুভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ। সুমনা, দুত্তিমান, মেধাবী, সুকৃতি ও ধৃষ্টবুদ্ধি নামে তার 5 জন পুত্র ছিল। পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী, সেই সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত। পরস্ত্রী সঙ্গী, বেশ্যাসক্ত, লম্পট, দ্রুত ক্রীড়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল। দেবতা, ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতটি ছিল না। সে অন্যায় কার্যে রত, দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল।
সবসময় সে অভক্ষ ভক্ষণ এবং সুরাপানে মত্ত থাকত। পিতা ধনপাল একদিন পথ চলছিলেন, তিনি হঠাৎ দেখতে পেলেন ধৃষ্টবুদ্ধি তার এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। তার নির্লজ্জ পুত্রকে এইভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন এবং কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন। তার আত্মীয়স্বজনরাও তাকে পরিত্যাগ করলো। সে যখন নিজের অলংকার আদি বিক্রি করে জীবন অতিবাহিত করত। কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল। ধনহীন দেখে সেই বেশ্যাগণও তাকে পরিত্যাগ করলো। অন্ন বস্ত্রহীন ধৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে পড়ল। অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করলো। একদিন রাজপ্রহরী তাকে বন্দি করে ধরে ফেললো তাকে, কিন্তু পিতার সম্মানার্থে তাকে আবার মুক্ত করে দিল। এভাবে বার কয়েক সে ধরা পড়লো এবং তাকে আবার ছেড়ে দেওয়া হলো, কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করলো না। তখন রাজা তাকে কারাগারে বন্ধ করে রাখলেন। বিচারে সে কষাঘাত দণ্ডভোগ করলো। কারাভাগের পর অন্যান্য উপায়ে ধৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করলো। সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে এই অতি দুঃখে দিনযাপন পাপময় জীবন সে যাপন করতে লাগলো। দুষ্কর্মের ফলে কেউ কখনোই সুখী হতে পারে না, তাই সেই ধৃষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হলো। এভাবে অনেক দিন অতিবাহিত হলো। কোনো পুণ্য ফলে সহসা একদিন সে কৌণ্ডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হলো। বৈশাখ মাসের ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন। শোকাকুল ধৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল ধৃষ্টবুদ্ধির। সেই জলস্পর্শে তার সমস্ত পাপ দূর হয়ে গেল এবং তার শুভ বুদ্ধির উদয় হলো। ঋষির সামনে সে কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করে বলতে লাগলো, হে ঋষি শ্রেষ্ঠ, যে পূর্ণ প্রভাবে আমি এত ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন। ঋষিবর বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে একাদশী প্রসিদ্ধ আছে সেই ব্রত তুমি পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাপরাশিও ক্ষয় হয়ে থাকে। মহামুনি বশিষ্ঠ বললেন, কৌণ্ডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্নচিত্ত ধৃষ্টবুদ্ধি এই ব্রত পালন করল। হে মহারাজ রামচন্দ্র, এই ব্রত পালনে যে নিষ্পাপ হলো সে দিব্য দেহ সে লাভ করল। অবশেষে গরুরে আহ্বান করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠধামী সে গমন করলো মাত্র একটা একাদশী করার ফলে। হে রাজন, ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো পুণ্যকর্মে এ ব্রতের সমান নয়। এ ব্রত কথা শ্রবণে কীর্তনে সহস্র দানের ফল লাভ হয়। তো দেখুন কত সুন্দর এই মোহিনী একাদশীর মাহাত্ম্যটা। এটা বৈশাখ মাসের দ্বিতীয় একাদশী। প্রথমে একটা একাদশী হয়ে গিয়েছে, তারপরে এটা দ্বিতীয় একাদশী। তো এখনও কিন্তু বৃন্দাদেবীকে ঝরা দেওয়া আছে, কারণ বৈশাখ মাসের লাস্টের দিন ঝরা তুলতে হয়। আর রবিবারে হচ্ছে নৃসিংহ চতুর্দশী। কে কে করেন অবশ্যই প্রত্যেকটা মানুষেরই, আমাদের সকলেরই করা উচিত। ভগবান নৃসিংহদেব স্বয়ং বলেছেন যে নৃসিংহ চতুর্দশী অবশ্যই করতে। আর আমরা যদি নৃসিংহ চতুর্দশী জেনে শুনে না করি তাহলে কি হবে, আমরা যতদিন এই নরক থাকবে ততদিন আমাদের নরক যাতনা ভোগ করতে বিভিন্ন রকম দেহ প্রাপ্ত হতে হবে। এটা কিন্তু আমার কথা নয়, এটা ভগবান স্বয়ং বলছেন। তো যাই হোক, একাদশীর ব্রত কথা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর একাদশীর পারণ হচ্ছে সকাল 4:59 থেকে শুরু হচ্ছে পারণ, মানে 5টায় ধরুন, আর 9:22 মধ্যে পারণ করে নেবেন। তো আজকের মতো ভিডিওটা এখানে স্টপ করছি। তার আগে আপনাদেরকে শেয়ার করি যে কি কি আমি প্রসাদ আজকে বানিয়েছি। চলুন দেখুন, কালকে সাবুর পাঁপড় এনেছিলাম। কালকে মুদিখানার বাজার করতে গিয়েছিলাম ডিমার্টে, তো মুদিখানা জিনিস আর কিছু বেশি শেয়ার করিনি। আর এই যে এখানে করেছি আলু ভাজি লাল লাল করে, আর এখানটাই হচ্ছে এটা ভগবানকে ভোগ লাগানো ছিল, সব প্রসাদই রয়েছে। এখানে আছে সাবু আলু ফ্রাই, আর আজকে বাদাম সিদ্ধ করিনি, আজকে করেছি বাদাম ভাজা। আর এখানটায় আছে বেদানা আর শসা, দুপুরবেলাও বেদানা ভোগ লাগিয়েছিলাম, সেটাই রয়েছে উপরে। তো আজকে এই ছিল একাদশীর মহাপ্রসাদ।
এই দেখুন আমার গ্যাস মোছা কমপ্লিট। আর একাদশী যেহেতু সবাই করি তো সবার জন্য প্রসাদ বানানো হয়। আর এই দেখুন এখানে কিন্তু আমি কালকে ডিমার্ট থেকে গুড় নিয়ে এসেছিলাম, আখের গুড়। তো সেই আখের গুড় জ্বালিয়ে আমি কিন্তু আম এনেছিলাম, আপনাদেরকে শেয়ার করেছিলাম সবজি মার্কেট থেকে। সেই আম বানিয়ে এখানে আম ভিজাতে রেখে দিয়েছি। আমি আচার বানাবো এটা গোপালের দেওয়ার জন্য। তো সেই জন্য এটা আর কি গুড় রয়েছে, হালকা হালকা গরম আছে, এখানে হাত দিয়ে বোঝা যাচ্ছে। তো এটা ভিজবে, আমি বিকালে আচারটা বানাবো। তো এই যে মেয়ে এখানে নাচ করছে। আর সকালে কিন্তু আমি প্রসাদ পাই না, আমি একাদশীর দিন 12টার পরে প্রসাদ পাই। তো আজকের মতো হ্যাঁ আমরা 3 জনাই করি একাদশী আপাতত। আর আমি চেষ্টা করি মেয়েকেও করানোর, এখন থেকেই ছোটোবেলা থেকে শেখানোর। তো ওর যেহেতু 5 বছর হয়ে গিয়েছে, 5 বছর পরে থেকে কিন্তু অবশ্যই সব একাদশী করতে পারে। আর বাচ্চাদের অনেক কিছু দেওয়া যায়, দুধ দিতে পারেন, ফল, সবজি, জুস, অনেক কিছু দেওয়া যায়। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানে স্টপ করছি। সবাই ভালো থাকবেন, একাদশী ব্রত পালন করুন, ভালো থাকুন। হরে কৃষ্ণ। আর আপনারা যদি একাদশী করতে অবশ্যই